আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি একটা একদমই সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হলো সিটা রুটি পিঠা। আমি এটা মাঝে মধ্যে বানাই, যখন বাসায় গরুর গোশ হাঁসের গোশ থাকে তখন এই পিঠাটা আমি বানাই। সবাই অনেক তৃপ্তি সহকারে মজা করে খায়। তার জন্য দেখো আমি 1.5 কাপ পরিমাণ পানি নিলাম, পানিতে সামান্য পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো। তারপরে দেখো আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, এটা কিন্তু চাউলের গুঁড়া। এখন আমি পানির সাথে চাউলের গুঁড়াটা ভালো করে গোলাই নেব। দেখো আমি কিন্তু মিক্স করে নিচ্ছি, এটা একদমই পাতলা না আবার ঘন না। দেখছো বন্ধুরা, ঘন হইলে কিন্তু ভালো লাগে না একটা খাইতে। তারপর দেখো এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার পরে এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা কত দেখতে সুন্দর হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, আর খাওয়ায়ও আমি অনেক তৃপ্তি পেয়েছি, আনন্দ পেয়েছি। তারপর আমি এই পিঠাটা হাত দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা আমার পিঠাটা লুকটা দেখো, মাশাআল্লাহ। ওঠানোর পরে পিঠাটা দেখো কি দারুণ, খাইতেও যা মজা। আর সাথে যদি থাকে গরুর মাংস তাহলে তো কথাই নেই। গরুর মাংসের কালারটা বন্ধুরা লোভ লাগতেছে। দেখো হিসাব করে বড় তাহলে সব আমি এতে দিছি, সবাই ব্যাংকে তারা খুব মজা করে খাচ্ছে আর বলতেছে আরো বানাও ভাবি, আরো তুমি একটা খাবা। হ্যাঁ আমি তো এদিকে বানাতেই আছি, একটা করে বানাই আর একটা করে দিয়ে যাই, আর এদিকে আমার প্লেট খালি হয়ে যায়। বুঝছো বন্ধুরা তাহলে কত লোভনীয় পিঠা এটা। আর এদিকে দেখো আমার যেটা পছন্দ, এটা হচ্ছে যশোরের একদমই খাঁটি খেজুরের গুড়, ফ্রিজে থাকার কারণে জমে গিয়েছে। আর আমি এই পিঠা গুড় দিয়ে খাইতে কিন্তু পছন্দ করি। এই পিঠা অনেকে ভাজি দিয়েও খেতে পারে, ভাজি দিয়েও মজা লাগে। দেখো বন্ধুরা আমি কিন্তু গুড় দিয়ে খেয়ে নিছি। তারপরে যখন ওরা পিঠা চাইতেই থাকে আমি বানাতেই থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর আমি এদিকে পিঠা বানাই। জি।